3 বিঘা করিডোর, যা বাংলাদেশের আঙ্গরপোতা দহগ্রাম ছিটমহলে যাতায়াতের সুবিধার্থে 3 বিঘা জায়গার মধ্যে অবস্থিত ভারতের মালিকানাধীন একটি স্বতন্ত্র ভূমি, যার অবস্থান বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা সীমান্তে। আর পুরো ভিডিও জুড়ে আজ দেখব ও জানব আঙ্গরপোতা দহগ্রাম ছিটমহল ও 3 বিঘা করিডোর সম্পর্কে। তো চলুন প্রথমে জেনে আসি আঙ্গরপোতা দহগ্রাম ছিটমহল ও 3 বিঘা করিডোর সম্পর্কে। ম্যাপে হলুদ যে অংশগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু সবই ইন্ডিয়ান ভূখণ্ড। পাশাপাশি এর পাশে যে হালকা সবুজ কালার দেখা যাচ্ছে এটা কিন্তু বাংলাদেশের ভূখণ্ড। অর্থাৎ এই হলুদের মাঝখানে এই যে হালকা সবুজ কালার এখানেই রয়েছে দেখুন আঙ্গরপোতা এবং দহগ্রাম। আর এই যে টোটাল এই অংশটা হচ্ছে আঙ্গরপোতা দহগ্রাম ছিটমহল। এখন কথা হচ্ছে এটাও বাংলাদেশ আর অপরদিকে এটাও কিন্তু বাংলাদেশ। তো মাঝখানে কিন্তু আবার হলুদ অংশ, অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম সবুজ অংশ নেই, অর্থাৎ সবই হলুদ অংশ, তার মানে এর চারপাশে সবই ইন্ডিয়া। তো বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে এই যে বিচ্ছিন্ন ভূখণ্ড অর্থাৎ এই ছিটমহল আঙ্গরপোতা দহগ্রাম এখানে যেতে হলে অবশ্যই ইন্ডিয়ান এই অংশটুকু অতিক্রম করে যেতে হবে। আর ইন্ডিয়ান এই অংশটুকুর আয়তন হচ্ছে 3 বিঘা, আর এজন্যই এই জায়গাটাকে বলা হয় 3 বিঘা করিডোর। তো চলুন প্রবেশ করি 3 বিঘা করিডোর দিয়ে বাংলাদেশের বিচ্ছিন্ন আঙ্গরপোতা দহগ্রাম ছিটমহলে। তো এই 3 বিঘা অংশটুকু সম্পূর্ণই কিন্তু বিএসএফ দ্বারা নিয়ন্ত্রিত এবং এখানে ভিডিও করা একেবারে নিষিদ্ধ। তারপরও যতটুকু পেরেছি লুকিয়ে লুকিয়ে করেছি। আর এই 3 বিঘার মাঝখান থেকে আরেকটা কিন্তু ইন্ডিয়ান রোড রয়েছে, যেটা থেকে নিয়মিত গাড়ি আসা যাওয়া করে। এই যে সামনেই এই যে রোড, ওই যে ইন্ডিয়ান গাড়ি যাচ্ছে, এটা অতিক্রম করে আমরা ওপাশে যাব। 1954 সালে পাকিস্তান ও ভারত দহগ্রাম আঙ্গরপোতা এবং বেরুবাড়ি ছিটমহল নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করে। দহগ্রাম আঙ্গরপোতা চুক্তি অনুসারে পাকিস্তানে যাওয়ার কথা ছিল, যখন বেরুবাড়ি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তর বেরুবাড়ি ভারতে এবং দক্ষিণ বেরুবাড়ি পাকিস্তানের মধ্যে ভাগ করা হয়েছিল। তবে ভারতের সাংবিধানিক জটিলতার কারণে এটি পরবর্তীতে আর অনুমোদন করা হয়নি। এর মধ্যে 1971 সালে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে যায়। তবে পরবর্তীতে 1974 সালে চুক্তিটি অনুমোদন করা হয় এবং চুক্তিটি বাংলাদেশকে 3 বিঘা করিডোর দিয়েছিল, যা ছিটমহলকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করেছিল। 1992 সাল থেকে এই করিডোরটি ব্যবহারের জন্য খুলে দেওয়া হয় এবং তখন কয়েক ঘন্টার জন্য এটি খোলা হতো। তবে 2011 সাল থেকে এটি সার্বক্ষণিক বাংলাদেশের মানুষ ব্যবহার করতে পারে। রাস্তার পরে যে আবাদি জমি দেখা যাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান ভূখণ্ড। সামনে সীমান্ত পিলারও রয়েছে, পাশাপাশি কিছু স্থানীয় বাসিন্দাও রয়েছে। আপনারা কি ইন্ডিয়ায় না বাংলাদেশে? না না সেটা না, এখন আছেন কোথায়? ইন্ডিয়া আছেন না বাংলাদেশ আছেন? এই যে গরু গরু এগুলো কি ইন্ডিয়ান সব আপনাদের? বকে না? ও আচ্ছা আচ্ছা। গেছেন কখনো? হ্যাঁ, ছোটবেলা যান নাই? ছোটবেলায় না, 92 আগে ভারতের বাজার করছিলাম, হাট বাজার সব ওই দিকে করছি। এই 92 পরে যে আমাদের এই গেট খুললো 32 বছর হয়। আর আগে তো ভারতের হাট বাজার করছি। এখন তো আর কষ্ট নাই, আগের মতো আছে? না, ইনশাআল্লাহ ভালো আছেন এখন। আর আপনারা তো কৃষিকাজই করেন সবাই, অধিকাংশ মানুষ। এখানকার মানুষ পড়ালেখা করে চাকরি বাকরি করে এরকম আছে? আছে আমাদের এখানকার মানুষ, ধরেন যে কতজন প্রফেসর হয়েছে, কতজন ধরেন যে জজ হয়েছে, ছেলে একটা জজ হয়েছে, অনেকে। এই জমি, এই যে জমি, এটা ইন্ডিয়ান জমি, ওরা চাষ করে না? আপনারা চাষ করেন? আবার দেখেন আমাদের সব দেখেন আবার আবাদ করে না, করে থাকে জমিন বেশি তো। আর এই যে এই রাস্তাটা তো বাংলাদেশের। ঠিক আছে কাকা, ভালো থাকেন। তো চলুন সামনের দিকে যাওয়া যাক, আর আমরা যাব একেবারে আঙ্গরপোতা 0 পয়েন্ট পর্যন্ত। তো বলতে বলতে এসে পড়েছি ছিটমহলের একেবারে শেষ প্রান্তে, অর্থাৎ আঙ্গরপোতা 0 পয়েন্টে। আর এখানে কিন্তু এই যে পিলারের পাশেই ইন্ডিয়ান যে জমি এখানে
ইন্ডিয়ান মানুষজন চাষাবাদ করছে, ওই যে আলু তুলছে দেখা যাচ্ছে। তো বাংলাদেশের মানচিত্রের অদ্ভুত এই অংশে এখনও যাদের পদচিহ্ন পড়েনি, আশা করি খুব শীঘ্রই এসে ঘুরে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে, কথা হবে নতুন কোনো স্থানে।